আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট ফর্ম অফ ভার্বসের আমাদের 3 নাম্বার সেকশনে আর 3 নাম্বার ভিডিওতে আমরা সাজেশনের এখানে সবার প্রথমে 3 নাম্বারে আছে অল বাংলাদেশি অল বাংলাদেশি ড্যাশ জেন্টেল। আচ্ছা, অল বাংলাদেশি মানে সকল বাংলাদেশি এটা কি একটি প্লুরাল শব্দ। আর জেন্টেল মানে কি ভদ্র আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো যেহেতু এটা প্লুরাল তার মানে এখানে আমাদের আসবে অ্যামিজারের ভিতরে যেহেতু বি লেখা আছে, যে বি দেওয়া মানে কি অ্যামিজার ওয়াজারকে ডেকে আনা। আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এটা আর হবে, যেহেতু অল বাংলাদেশি এটা প্লুরাল, তাহলে আর এটা কী হবে আর। বি নাম্বার কি লেখা আছে, আই ড্যাশ এ নিউ শার্ট স্টাডি। এই যে স্টাডি কিছু, এটা যদি আপনি 2 নম্বর ভিডিও দেখে থাকেন ওখানেও বলছিলাম যে স্টাডি এটা এমন একটা ওয়ার্ড মার্কার যেটা পাস্ট ইনডিফিনিটকে নির্দেশ করে। তাহলে বাই এর ফার্স্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে। বাই এর ফার্স্ট ফর্ম কি, সেটা হলো বট। কি বট, BOUGHT। আই বট এ নিউ শার্ট, আমি একটা নতুন শার্ট কিনেছিলাম স্টাডি গতকালকে। আই বট, বুঝা গেছে। তারপর আসেন যে সি নাম্বার, মাই গ্র্যান্ডফাদার কি আমার দাদা বা নানা। ইউজুয়ালি মানে সচরাচর। এই ইউজুয়ালি দেখার সাথে সাথে আপনাকে মাথায় আনতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বটা কি ক্যারি। এখন আমার যে দাদা, আমার দাদা এটা কি, আমার দাদা এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে ক্যারির পাশে কি যুক্ত হবে, ওয়াইটা বাদ দিয়ে IES চলে আসবে। কি বলছি, ওয়াই বাদ দিয়ে IES চলে আসবে, ক্যারিস হবে, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। তারপর কী লেখা আছে দেখেন, দ্য বেবি মানে কি, মানে শিশু, ঠিক আছে, মানে শিশুটি। তো ইজের পরে দেখেন এখানে একটা জিনিস, ইজের পর আপনি এখানে ক্রাই ভার্ব দিচ্ছেন। আমরা জানি নর্মালি ইজের পরে অ্যামিজার ওয়াজারের পরে যদি ভার্ব আসে আইএনজি যোগ করতে হয়। তাহলে দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করতেছে, বিকজ ইট ইজ হাংরি, কারণ সে হয় ক্ষুধার্ত। এখন মাথা রাখবেন, বেবি কিন্তু কোনো জেন্ডার হিসেবে ধরা হয় না, এই কারণে এটাকে হিসেবে রাখা হয়, যে বাংলা বলে ক্লিপ লিঙ্গ হিসেবে রাখা হয়, ঠিক আছে। আর এখানে এই যে ইট ব্যবহার করেছে, কারণ এটা যে আপনার কী বলেছে, স্কুলের ধরা হয় না, ফেমিনের ধরা হয় না। এরপরে আসেন, বলছে দে ড্যাশ অ্যাট দ্য স্টেশন 5 minutes ago। ওকে, 5 minutes ago এটা দ্বারা বোঝাইছে যে এটা অতীতের কথা। অতীত মানে পাস্ট ইনডিফিনিট মানে অ্যারাইভড করতে হবে। এর করতে হবে, ডি লাগাই দিতে হবে, অ্যারাইভড করতে হবে। দে অ্যারাইভড এট দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছালো 5 minutes ago, 5 মিনিট পূর্বে। তারপরে কী লেখা আছে দেখেন, হি হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ক পার্টি। আচ্ছা, হ্যাজের পরে বারবার আসলে সেখানে কী করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। দেখেন ডু আসছে, তাহলে ডু কী হতে হবে, ডান করতে হবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক পার্টলি, সে কাজটা আংশিকভাবে করেছেন। তারপরে কি লেখা আছে দেখেন, হিয়ার মানে কি, হিয়ার মানে তো এখানে ড্যাশ সাম ম্যাঙ্গোস, ঠিক আছে। এটা যদি আমরা যদি দেখি, আমার এখানে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কী বলছে দেখেন, হিয়ার ড্যাশ সাম ম্যাঙ্গোস, এটা কী বলে যে নাম্বারটা, সরি একটু অনুমোদন। হিয়ার মানে কি, এখানে ড্যাশ সাম ম্যাঙ্গোস, আচ্ছা কিছু আম আছে, ব্যাপারটা এরকম আছে। হিয়ার আর সাম ম্যাঙ্গোস কেন, কারণ এখানে ওই যে ম্যাঙ্গোস অনুযায়ী কিন্তু সাবজেক্ট হবে, তো এখানে এটা কিন্তু অনেকগুলো বোঝানো হচ্ছে। ওকে, তারপর আছে দেখেন, দ্য বয় মানে বালকটি অলওয়েজ দ্য ট্রুথ, স্পিক। আচ্ছা, দ্য বয় তো তারপর সেখানে, তাহলে স্পিক্স হবে। আচ্ছা, স্পিক্স দিয়েছি, দ্য বয় অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। তারপরে আই ড্যাশ হিম ইন হিজ কফি স্টাডি, এখানে মিট আছে, কিন্তু এখানে স্টাডি শব্দটা দ্বারা বাক্যটা পাস্ট পার্সন হয়ে গেছে, কী বল সরি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হলে বারবার পাস্ট ফর্ম হবে, তাহলে মিটের পাস্ট ফর্ম কি, মিট, সেটা হলো MET, মিট। তাহলে আই মেট হিম ইন হিজ অফিস স্টাডি, সে গতকাল আমার সাথে সাক্ষাৎ করেছিল। তারপর লাস্ট, মাই আঙ্কেল ড্যাশ টু আওয়ার হাউস ওয়ান্স এ উইক। মাই আঙ্কেল, আচ্ছা ওয়ান্স উইক মানে সপ্তাহে প্রতিদিন, মানে প্রতি সপ্তাহের একদিন, তার মানে এটা একটা এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টকে মাই আঙ্কেল। তাহলে এটা কী হবে, এখানে বাক্যে যেটা বলছে সেটা হলো এখানে যে ব্ল্যাঙ্কে যেটা বলছে সেটা হলো আমাদের এটার নাম কী বলে, এটা থার্ড পার্সন তো, তাহলে কামের জন্য হবে, এটার নাম কী বলে, এই
তার মানে ভার্ব কী হবে, তার ফার্স্ট সিম্বল ভার্ব হবে। তাহলে সেটা কি মাই আঙ্কেলের জন্য এখানে লেগেছে কাম, তার মানে কামস হবে, কামস। মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস ওয়ান্স উইক, তিনি সপ্তাহে একদিন করে আমাদের বাড়িতে আসেন। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি আল্লাহর মতো তোমরা এটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।